আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজকে আমার খুব চেনা পরিচিত একটা জায়গায় আসলাম। সেটা হচ্ছে গিয়া চা বাগান। দেখেন এই যে চা, এগুলো হচ্ছে চা, এটাই মূলত চা পাতা। আর এই চা পাতা দিয়ে মূলত চাটা তৈরি হয়, ঠিক আছে। এটাই আমরা চা খাই সকাল দুপুর রাত, বন্ধু বান্ধব নিয়ে সবসময় আমরা যে চাটা খাই এই পাতা দিয়েই সেই চা তৈরি হয়। আর এই চা বাগানটা অবস্থান হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগের সিস্টোর বাজার, ময়মনসিংহ ভালুকা সিস্টোর বাজারের হবির বাড়ি জঙ্গলে। আর এটা সবাই এক নামে চিনি, গ্রিন অরণ্য পার্কের পিছনে। অনেকে এই সন্ধানটা জানে না। যারা আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন। এর আগে আমার একটা পেজে ভিডিও ছাড়ছিলাম এই চা বাগানের সেম। আমি এই গাছের, আমার পিছনে যে গাছটা আছে এই গাছের একটা আম পাড়ছিলাম, চুরি করে আম নিয়ে গেছিলাম। এই চুরি করা ভিডিওটা আমার মোটামুটি প্রায় 6,000 ভিউ হয়েছিল। তো মোটামুটি ভালোই ভিউ হয়েছিল। তো আবার চলে আসলাম এই চা বাগানে। দেখেন এই গাছে আবারও আম ধরছে, এই যে অনেকগুলো আম ধরছে। এবারের আমগুলো অনেক বড় বড়, বাট এবার আর চুরি করবো না, কারণ চুরি করা ভালো না। এই চা বাগানটা অনেক বড়, ছোট না, এটা অনেক বড় চা বাগান। যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এই চা বাগানে। আর এই চা বাগানে আসলে অবশ্যই কোনো টিকিট লাগে না, ফ্রি ফ্রি চা বাগান দেখতে পারবেন। আর চা বাগানে যদি ফিল নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন গ্রিন অরণ্য পার্কের পিছনে। অনেক সুন্দর একটা চা বাগান। আজকে আমার সঙ্গে আসছে আমার হানিফ ভাই, রনি ভাই, আকরাম ভাই, সবাই মিলে আজকে আসলাম চা বাগানে। তারা বলতেছিল চা বাগানটা কোথায়, চা বাগানটা কোথায়। তাদেরকে নিয়ে চলে আসলাম, তারা ওই পাশে ভিডিও বানাচ্ছে। আর এই জায়গায় আসলে আমার মনে পড়ে আমার বন্ধুদেরকে। এর আগে তাদেরকে নিয়ে আসছিলাম, সবুজ, মামুন, রায়হান, নাইম, মোস্তফা, এদেরকে নিয়ে আসছিলাম। তখন আশা করি জায়গায় অনেক ভালো মজা করছিলাম, বাট তারা এখন নাই। সবাই সবার জায়গায় বিজি আছে, এক একজন এক এক জায়গায় চলে গেছে। এখন একা পড়ে গেছি, সবুজ সেটিং হয়ে গেছে গাজীপুরে, মামুন চলে গেছে, মাও নাই। এখন আমি একা পড়ে গেছি এদিকে। তো আর কী করবো, তাই চলে আসলাম। তো সবাই আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর আমার নতুন একটা পেজ খুলছি, সেটা হচ্ছে গিয়া একে সাজ্জাদ। আমার এই আইডিটা সবাই একটু ফলো করবেন, আর ভিডিওটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। ভাই, হাই গাইস, যেই চা বাগান দেখতে গেলে আপনি যাওয়ার লাগে সিলেট, এখন তো আপনি চলে আসলেন, এটা কোন জায়গা কোন তো? এটা আপনার গ্রিন অরণ্য পার্কের একটু পিছনে। আপনার নামটা আমার মনে নেই, তবে জায়গাটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। আপনারা সবাই ঘুরতে আসবেন। আর একটা জিনিস, আপনার গ্রিন অরণ্য পার্কে আসলে বাচ্চা ছাড়া কিন্তু আসতে পারবেন না। ফ্যামিলি পার্ক, সেটা ফ্যামিলি পার্ক, ফ্যামিলি পার্ক হয়ে গেছে। 100% ফ্যামিলি পার্ক। আপনার বয়ফ্রেন্ড আসতে পারবেন না, ঘুরতে পারবেন না। আপনারা এখানে আসতে ফ্যামিলি, অবশ্যই বাচ্চা থাকতে হবে, তা না হলে অযথা আসবেন, এসে ঘুরে চলে যাবেন, এটা হয়রানি হবে। তাই আমি বলে দিলাম যাতে ভালো হয়। আর এই চা বাগানে এসে আপনার কিরকম লাগতেছে? যে চা বাগান আপনি এই চা যাওয়া লাগে বাগানে সিলেটে, সেই চা বাগান আপনি পেয়েছেন আপনার মনে ময়মনসিংহে। করেন যে চা বাগানে যেতে হয় সিলেটে, অথচ আমাদের পাশে একটা চা বাগান আছে। এই চা বাগান আমরা দেখে ওই একই সেম টু সেম, এখানেও যে গাছ ওখানেও সেই গাছই, কিন্তু ওখানে এখানে পরিবেশটা অনেক ভালো, একদম নীরব। আপনারা আসবেন, দেখেন, ঘুরে যান। ওই পাশে আমাদের রনি ভাই ভিডিও বানাচ্ছে, দেখি রনি ভাইয়ের কাছে যাই, রনি ভাই কি মতামত দেয়। চা বাগান দেখেন, আপনারা এই চা বাগানে চা পাতিতে চা খাইলে আপনারা একবার এই যে খাইলে রনি ভাই আরেকবার ভিডিও মনে করতে বানাচ্ছে। হবে। দেখেন, আচ্ছা রনি ভাই, চা বাগানে এসে আপনার কিরকম অনুভূতি? আমার অনেক সুন্দর লাগতেছে এই জায়গা। হবির বাড়ির জঙ্গলে যে চা বাগানটা আছে, আমি এর মনে আপনি আগে কি জানতেন? না, এর আগে আমি জানতাম না, কিন্তু আইসা আমি অবাক হয়ে গেলাম। আগে আমরা জানতাম চা বাগান আছে সিলেট, কিন্তু হবির বাড়ির জঙ্গলে যে চা বাগান আছে এটা কিন্তু জানতাম না। এই আজকে আয়ে কিন্তু জানা ফেলালাম হবির বাড়ির জঙ্গলে চা বাগান আছে। অনেক সুন্দর মনোরম পরিবেশ, যেটা আপনারা না দেখলেই নয়। আর এই বাগানের চা পাতিতে যারা চা খান, অনেক সুন্দর লাগে, মানে খাইতেও টেস্ট। যেই যেই চা বাগান আমরা সবসময় যাই, সেই সিলেট 1,000 টাকা খরচা করে সেই চা বাগান আমগো বাড়ির কাছেই। চাইলে সবাই আপনার এই জায়গায় এসে দেখতে পারেন। হানিফ ভাই, চা বাগান এসে কিরকম লাগতেছে? আচ্ছা, এখানে আসলে খুবই সুন্দর একটা জায়গা। আমরা আসলে জানতাম না যে ময়মনসিংহের ভিতরে সুন্দর, এমন সুন্দর একটা চা বাগান আছে। আমরা আসলে অনেকজন
এত টাকা পয়সা খরচ করে আমরা যাই সিলেট চা বাগান ঘুরতে, কেন ভাই? আমরা তো এখানেই আসতে পারি কম টাকা খরচ করে। ময়মনসিংহের ভিতরে এত সুন্দর একটা চা বাগান, এখানে মনোরম পরিবেশ, সবাই অল্প টাকা খরচ করে এখানে আপনারা ঘুরে যেতে পারেন। ময়মনসিংহ হবিরবাড়ি ভালুকা ময়মনসিংহ চা বাগান, যারা যারা আসতে চান তারা খুব সহজেই চলে আসতে পারবেন ময়মনসিংহ ভালুকা হবিরবাড়ি চায়ের বাগান। খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, দেখতে চাইলে চলে আসবেন। থ্যাংক ইউ। তো ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই আইডিটা সবাই ফলো করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।